আচ্ছা, আওয়ামী লীগের নাহিদ রেঞ্জ নামে একজন অ্যাক্টিভিস্ট, তিনি গুজব ছড়াইতে এক্সপার্ট। তারা যেমন গুজব ছড়াইছিল আপনার আ তুরাগ নদী নিয়ে। সেম সে একটি গুজব তৈরি করেছে। সেই গুজবটি সে মানে ছড়ানোর জন্য এবং সেই গুজবটিকে প্রতিষ্ঠিত করার জন্য সে উঠে পড়ে লাগছে এবং গতকালকে থেকে আমি এটা দেখতেছি যে সে এটা নিয়ে বলার চেষ্টা করতেছে। আজকেও সে নতুন একটি ভিডিও আপলোড করছে। সো আমি যখন ভিডিওটা আপলোড করব তখন মেবি বাংলাদেশের সকাল। কারণ আমি ভিডিওটা রেকর্ড করতেছি রাত্রেবেলা। সো গুজবটা হচ্ছে বাংলাদেশ সরকার ২০০ কোটি টাকার মতো চাল আমদানি করতেছে। সেটা হলো পাকিস্তান থেকে। যে চাল আমরা আগে আমদানি করতাম দাদাবাবুদের থেকে। সো এখন দাদাবাবুদের সাথে আমাদের সম্পর্ক একটু গড়িমসি চলতেছে। আমাদের সম্পর্ক একটু আ ওই যে কি বলে ওটাকে ভাঙন চলতেছে। সো সেক্ষেত্রে আমরা তো তাদের কাছে চাল আমদানি এখন করব না। এটাই লজিক্যাল, এটাই নরমাল। সো আমরা চাল আমদানি করতেছি কোথা থেকে? পাকিস্তান থেকে। সো সে ব্যাপারটা এক্সপ্লেইন করতে চাচ্ছে যে চাল যেটা আমদানি করা হচ্ছে সেটা পাকিস্তানের চাল। সেখানে টক্সিক প্রোডাক্ট অনেক বেশি এবং যার কারণে বাংলাদেশের মানুষ এই চাল খেয়ে মারা যাবে। এই চালে অনেক ধরনের বিষাক্ত প্রোডাক্ট আছে ইটিসি। আর সে বলতেছে আপনারা প্রয়োজনে গুগল করেন, ChatGPT কে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বলছি কিনা চেক করেন। সো আপনারা যদি গুগল করেন এবং ChatGPT কে জিজ্ঞেস করেন তার কথার বিপরীত কথাটাই আপনারা পাবেন। সে বলতে চাচ্ছে যে এখানে টক্সিক প্রোডাক্ট অনেক হাই থাকে। যার কারণে ইউরোপে পর্যন্ত ইউরোপ, আমেরিকাতে নাকি পাকিস্তানের চাল ব্যান করে দেওয়া আছে। বাট যখন আপনি ChatGPT কে জিজ্ঞেস করবেন এবং বারংবার আ ওইটা মানে ইন ডিটেইলস জানার চেষ্টা করবেন, তখন সে আপনাকে এক্সপ্লেইন করবে ChatGPT যে পাকিস্তানের চাল ১০০ রও অধিক দেশে আ রপ্তানি করা হয় এবং পাকিস্তানের চালে যে টক্সিক প্রোডাক্ট এটা ফাইন্ড আউট করছিল ২০২০ সালে ইউরোপিয়ান ইউনিয়ন। সেই সাথে শুধুমাত্র পাকিস্তান না, ওই একই টাইমে ইন্ডিয়ান চালেরও সেম প্রবলেম দেখা যায় যে কোয়ালিটি খারাপ অথবা সেখানে টক্সিক মানে ভেজাল আইটেম আ চালের সাথে মিক্স আছে। তারপরে থেকে তারা এটা কিন্তু বন্ধ করে দেয় নাই। যেই সাপ্লায়ারের কাছ থেকে তারা এই প্রোডাক্টটা পাইছে, সেই সাপ্লায়ারের পরবর্তী চালানগুলো তারা আরো বেশি জোরদারভাবে চেক করা শুরু করে এবং ২০২০ সাল থেকে এখন পর্যন্ত তারা পাকিস্তান, ইন্ডিয়া এই ধরনের দেশগুলোর প্রোডাক্ট আসলে শুধু চাল না, অনেক প্রোডাক্টই ডেইরি আইটেম যেগুলো আছে সেগুলো তারা খুবই মানে ম্যাক্সিমাম সাপ্লায়ারদের প্রোডাক্টগুলোই আ পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে তারপর ইউরোপে এন্ট্রি করায়। কারণ ইউরোপ ভেজাল প্রোডাক্ট নিয়ে খুবই সিনসিয়ার এবং কনসিয়াস কারণ তাদের নাগরিকদেরকে তারা কোনোভাবেই চায় না যে তারা অসুস্থ হোক। সো এটা স্বাভাবিক ব্যাপার যদি একটি কান্ট্রি অথবা একটি সাপ্লায়ারের আপনি খারাপ প্রোডাক্ট পান, সেক্ষেত্রে পরবর্তীতে সেই সাপ্লায়ারের কাছ থেকে আপনি যখন মালটা নিবেন, তখন আপনি এটাকে আরো ভালোমতো যাচাই বাছাই করবেন। এটাই নরমাল প্রক্রিয়া। বাট ব্যাপারটা ও যেটা বুঝাতে চাইতেছে যে ইউরোপ, আমেরিকাতে পাকিস্তানের চাল আমদানি ব্যান করে রাখা হইছে। ইটস নট লাইক দ্যাট। স্টিল নাও মোর দ্যান 100 countries they are taking their rice. সো এইটা একটি ভুল মেসেজ এবং বাংলাদেশ পাকিস্তান থেকে চাল আমদানি করতে পারে। বাট সঠিক মেসেজটি হচ্ছে যে বাংলাদেশেরও খুবই যাচাই বাছাই করতে হবে। তাদের সাপ্লায়ারদের যে মালগুলো আমাদের শিপমেন্টের আকারে আসবে, প্রতিটা শিপ আ মানে প্রতিটা চালানকে খুবই ল্যাবরেটরিতে চেক করে তারপর আমাদের বাজারে ছাড়তে হবে। যাতে করে আমাদের আ নাগরিকটা কোনোভাবে অসুস্থ না হয়। যদিও আমাদের বাংলাদেশের সকল প্রোডাক্টেই ভেজাল দিয়ে ভরা। ভেজাল খেতে বাংলাদেশের মানুষের শরীর এমন হয়ে গেছে যে ভেজাল না হলে তাদের শরীর খারাপ হয়ে যায়। সো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের নিজস্ব আমরা যেই সকল আইটেম আমরা ইউজ করি দেখেন সাপোজ যদি আমি বলি এখন আমের সিজন চলতেছে। আমের এমন কোনো আ চালান ঢাকায় বা বাংলাদেশে বিক্রি হয় না, যেখানে তারা ফরমালিন ইউজ করে না। সো এই জিনিসগুলো থেকে যদি আমরা নিজেরা বের হয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা ভেজাল মুক্ত হতে পারবো। ১ম এ আমাদের সচেতন হতে হবে, এরপর আমাদের গভর্নমেন্ট, এছাড়াও গভর্নমেন্ট তো সর্বোপরি গভর্নমেন্ট সচেতন থাকতে হবে এবং নাগরিকদেরও সচেতনতা অবলম্বন করতে হবে। সো এই ভিডিও থেকে আমি একটি মেসেজ শর্টকাট করে দিতে চাই। হ্যাঁ, এটা সত্য। বাংলাদেশ এবং এশিয়ার অন্য দেশগুলোর কালচার সেম। আমরা দুর্নীতি করি, আমরা প্রোডাক্টে ভেজাল দেই, আমরা ওজনে কম দেই। তো সেক্ষেত্রে যেহেতু আমরা এশিয়া থেকে আমাদের এই প্রোডাক্টটা কালেক্ট করতেছি, রাইস কালেক্ট করতেছি, সেক্ষেত্রে এটা যাতে সুন্দর মতো যাচাই বাছাই করা হয় এবং প্রতিটা চালানকে যাতে ল্যাবরেটরিতে চেক করে তারপর আ মানে আপনার কি বলে ওটা পোর্টে যে পাসটা দেয়
মানে খালাস যে করে, খালাসটা যাতে তারপর করা হয়। ১ম এ ল্যাবরেটরিতে যাতে চেক করা হয়। সো আমি মনে করি সবাই মেসেজটা ক্লিয়ার এখন। সো আমরা চাল আনতে পারি, এটা স্বাভাবিক। আমরা চাল আনবো। আমরা ইউরোপ, আমেরিকা থেকে চাল আনবো না। কারণ ইউরোপ, আমেরিকা থেকে চাল আনলে সেই চালের প্রাইস খুবই হাই হয়ে যাবে। যেটা আমরা বেয়ার করতে পারবো না আমাদের বাংলাদেশের নাগরিকদের জন্য। যেটা খুবই আ মানে তাদের উপর এক প্রকার অত্যাচারই বলা চলে। সো আমরা চাল আনবো, কিন্তু চালটাকে যাচাই-বাছাই করতে হবে, ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে। আল্লাহ হাফেজ।